আচ্ছা, বলুন তো, এটাকে শহর বলা চলে নাকি গ্রাম? যাকে সেটা যাদের ভাবার কাজ ভাবুক তারা। আমাদের আজকের গল্পের কেন্দ্রবিন্দু কিন্তু হাসিমারা। সকাল থেকে বড্ড বৃষ্টি। বৃষ্টি হবে নাই বা কেন? আষাঢ় মাস চলছে, শ্রাবণ আসবো আসবো করছে, আর হাসিমারার মৈত্র বাড়িতে পোলাও প্রস্তুত হচ্ছে। খিচুড়িটাও বসবে যেই পোলাওটা হয়ে আসবে। মৈত্রগিন্নি সকাল থেকে নেমে পড়েছে কোমর বেঁধে। কিন্তু কথা হচ্ছে, মৈত্র বাড়ি ঠিক কত বড় বাড়ি যে এক কড়াই খিচুড়ি আর পোলাও হয়ে যাবে খালি? মৈত্রবাড়ির এমনিতে সদস্য সংখ্যা ৫, যথা বাড়ির কর্তা সুব্রত মৈত্র, গিন্নি দেবযানী মৈত্র, ঠাকুমা মলি মৈত্র, বড় কন্যা সুস্নিগ্ধা মৈত্র, ছোট কন্যা সুলগ্না মৈত্র এবং পোষ্য বোজ মৈত্র। তবে হ্যাঁ, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মৈত্রবাড়ির সদস্য সংখ্যা ৫ থেকে বেড়ে যায় ৮-তে। আচ্ছা, কঠিন লাগলে সহজ করে বলি তবে। প্রতি বছর ঠিক এ সময় জগন্নাথ দেব, তার দাদা বলভদ্র অর্থাৎ বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে উপস্থিত হন তার মাসির বাড়িতে। আর হাসিমারাতে জগন্নাথ দেবের মাসির বাড়ি হলো মৈত্রবাড়ি। হাসিমারা যখন প্রথম শুরু হলো সেটা ছিল 2017 সাল। আমি আমার হাওড়াতেই লাস্ট রথ দেখেছি, তারপরে আমার এই হাসিমারাতে আমার বাড়িতে জগন্নাথ দেব। বিকেল তখন 4টা, বৃষ্টি তখনও ঝরছে। জগন্নাথের রথ তখন ঝাড়া মোছা চলছে। ছোট্ট জায়গার ছোট্ট রাস্তা, ছোট্ট বাড়ি জগন্নাথের। বাজনাতে কেউ নাচছে, কেউ প্রসাদ খাচ্ছে, কেউ আবার বস্তা ভরে লটকা নিয়ে আসছে। জগন্নাথ কিন্তু ঘরে বসে তখনও সেজে যাচ্ছে। বিকেল তখন 5টা হবে, বৃষ্টি একটু ধরেছে। অমনি দেখি জগন্নাথও রথে চাপতে এসেছে। চা বাগানের এই চাপা রাস্তাতে এত মানুষ আটতে পারে? স্বয়ং জগন্নাথ দেব ভক্তদের জন্য বাইরে এলে হয়তো পারে।
জগন্নাথই পারে গ্রামটাকে শহর কিংবা শহরটাকে গ্রাম তৈরি করে দিতে। রথের দড়িতে পড়ল টান, চাকা গড়ালো মাটিতে। শত শত ভক্তের সাথে জগন্নাথ চলল মাসির বাড়িতে। জগন্নাথ দেব এখন মৈত্র বাড়িতে। শুরু থেকে মৈত্র বাড়ির ব্যস্ততাটা তার জন্যই ছিল। জগন্নাথের ভক্তরা দূর দূরান্ত থেকে মাসির বাড়িতে দেখা করতে আসছে জগন্নাথের সাথে। মাসিও তাই ব্যবস্থা সব করছে নিজের হাতে। জগন্নাথ নরম হলেও মাসি কিন্তু করা। প্রসাদ না খেয়ে কোনো ভক্ত যায় না যেন ছাড়া। বর্ষাকালে বৃষ্টি হবে, নতুন কি আর এতে। চলো বরং আড্ডা মারি জগন্নাথের সাথে। জয় জগন্নাথ। তো ছোট ছিলাম তখন তো বাড়িতে রথ আসবে আসবে ভালো কথা, রথ রথের মতো, আমি আর বোন আমাদের মতো। ঠাকুর আসার সময় ঠিক দিন ঠিক হয়ে গেছে। 2017-তে প্রথম হাসি মেলাতে শুরু হয়েছিল রথ। সবাই যেমন দুর্গাপূজার জন্য ওয়েট করে, আমরা এই রথের জন্য ওয়েট করি। সবার সাথে দেখা হয়, সব ভাই বোনরা একসাথে মিলে, মানে আলাদাই একটা মজার ব্যাপার। প্রথমবার মনে আছে, প্রথমবার তো আমি একাই বাড়িতে ছিলাম। সম্পূর্ণ আমি নিজে হাতে ভোগ রান্না করি। ভোগ রান্না করে ঠাকুরমশাই আসে।